নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সয়াবিনের কাবাব। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে বানাবো, কিন্তু খেতে এত অসাধারণ স্বাদের হয়, মাংসের কাবাবের স্বাদকেও হার মানাবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি বেশ খানিকটা সয়াবিন বেশ ভালো করে জল দিয়ে ভিজিয়ে জল নিংড়ে নিয়েছি। এবার এই সমস্ত সয়াবিনগুলোকে একটা বড় মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে একটু দানা দানা করে পেস্ট করে নেব। খুব একটা মসৃণ করে পেস্ট করব না, একটু দানা দানা করে পেস্ট করে একটা বাটিতে এই সয়াবিনগুলোকে ঢেলে নিলাম। এবার একটি বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে 4-5 কোয়া রসুন থেতে করে দিয়ে দিলাম, আর তার সাথে খানিকটা আদা কুচি দিয়ে দিলাম, আর সাথে ঝালের জন্য বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর বেশ খানিকটা তাজা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখানে পুদিনা পাতা কুচিও দেওয়া যেতে পারে। আর তার সাথে হাফ চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর চামচের আগায় করে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 3 থেকে 4 চামচের মতন ছাতু দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 1.5 চামচের মতন ব্রেড ক্রাম্বস, আর সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। এতে কাবাবগুলোর টেস্ট বেশ ভালো আসবে। সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো না দিলেও চলবে, তাহলে দিলে কাবাবগুলোর রং বেশ ভালো হবে। এবার এই সমস্ত কিছু বেশ ভালো করে মেখে নেব। প্রথমে মাখতে মাখতে একটু ঝুরঝুরের মতন হবে, আর কন্টিনিউয়াসলি মাখতে মাখতে যখন নুনটা রিলিজ করা শুরু করবে তখন বেশ আঠালো মতন হয়ে উঠবে। আর কিছুক্ষণ এভাবে মেখে নেবার পরে মাখাটা থেকে বেশ ভালোই জল বেরোতে শুরু করেছে, আর মাখাটা থেকে বেশ অনেকটাই আঠালো হয়ে উঠতে শুরু করেছে। এবার সমস্ত মিশ্রণটাকে একটু মন্ডের মতন মেখে নেবার পরে আমি এর থেকে অল্প অল্প করে গোল গোল করে পরিমাণ মতন মিশ্রণ থেকে নিয়ে আমি 2 হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে কাবাবগুলো গড়ে নিলাম। তবে তোমরা চাইলে গোল গোল করে নিতে পারো, তবে যেহেতু আমি তাওয়াতে সেঁকবো তাই চ্যাপটা চ্যাপটা করে আমি কাবাবগুলোকে গড়ে নিলাম। আর তোমরা যদি ডিপ ফ্রাই করতে চাও তাহলে কাবাবগুলোকে গোল গোল করে গড়ে নিতে পারো। এরপর আমি গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিলাম, আর তাওয়া বেশ ভালোভাবে গরম হয়ে গেলে তাওয়াতে আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। তেল বেশ ভালো করে তাওয়ার গায়ে ছড়িয়ে দিয়ে আমি একটা একটা করে কাবাব এই তাওয়াতে দিয়ে দিলাম। আর এরপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি এক পিঠ সেঁকা হয়ে গেলে হালকা হাতে একটু চামচের পেছন দিয়ে কাবাবগুলোকে একটা একটা করে উল্টে দিলাম। আর গ্যাসের আঁচ একদম লো করা আছে। এবার বেশ খানিকটা সময় নিয়ে উল্টে পাল্টে আমি কাবাবগুলোকে এপিট ওপিট করে নিয়ে ভালো করে ভেজে নেব। আমার এই কাবাবগুলো ভাজতে প্রায় 15 মিনিটের মতন সময় লেগেছে। আর কাবাবগুলোর কালার বেশ লাল লাল হয়ে আসলে আর বেশ ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমি তাওয়া থেকে নামিয়ে সার্ভ করে দিলাম। বন্ধুরা, এই সয়াবিনের কাবাব খেতে অসম্ভব ভালো হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের আমার আগের রেসিপিগুলো কেমন লাগছে। ধন্যবাদ বন্ধুরা।